দুর্গাপুজোর 3 মাস এখনো বাকি রয়েছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে যে মণ্ডপসজ্জা কিংবা যে প্রতিষ্ঠান বা যে ক্লাব দুর্গাপুজোর আগমনের ঘন্টা সবার থেকে কলকাতার পুজো মণ্ডপগুলোর থেকেও আগে বাজিয়ে দেয়, সেটা হচ্ছে কল্যাণী আইটিআই লুমিনাস পার্ক। পেছনে এখনো 3 মাস বাকি আছে দুর্গাপুজোর। মণ্ডপ সজ্জা কতটা যে কাজ এগিয়েছে কিংবা বাঁশের কিরকম কি স্ট্রাকচার হয়েছে সেটা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। আর এবছর কিন্তু প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু এখানে চমক থাকছে। কি চমক সেটা তোমাদের ঘুরে ঘুরে এখন দেখাবো। চলো আমরা ভিডিওতে এখন ঢুকে যাই। এবার ব্যাংককের যে অরুণ মন্দির রয়েছে সেই মন্দিরের আদলে এই মণ্ডপ সজ্জা এবার সেজে উঠছে। তো তার প্রাইমারি লেভেলের যে বেস সেটা কত বড় হচ্ছে সেটা বুঝতেই পারছো। এটা হচ্ছে সামনের যে জায়গাটা যেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব মণ্ডপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। ঠিক এর পিছনের দিকে যে জায়গাটা একটু পর আমি নিয়ে যাব, সেই জায়গাটা হচ্ছে প্রধান যে মণ্ডপ, মানে যেখানে মাকে বসানো হবে। এই স্ট্রাকচারটা যে কতটা সলিড করে করা হচ্ছে, বাঁশের কতটা বুনন, যেন মনে হচ্ছে ঠিক জামা কাপড়ের যে সুতোর যে বুনন থাকে ঠিক সেই রকম ভাবেই বোনা হচ্ছে। কারণ এর হাইট প্রায় হতে চলেছে আবার 100 পার করেই। প্রচুর লোকজন এখনো পর্যন্ত কাজ করছে, ওপরে চারিধারে কাজ করছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। অরুণ মন্দিরের যে সামনের যে স্ট্রাকচারটা রয়েছে, সামনের যে এখানে একটা পিলার হচ্ছে, এখানে একটা মানে এটা স্তম্ভ মতন। কারণ অরুণ মন্দির যেটা রয়েছে, অরুণ মন্দির মেন মন্দিরের পাশে 4টে এরকম প্যাগোডার মতন অংশ বা স্ট্রাকচার রয়েছে, যেটা 4টে কোণায় রয়েছে। তো এখানে আপাতত দেখা যাচ্ছে যে 2টো হয়েছে দুদিকে, হয়তো পেছনের দিকে আরো হবে। পেছনের দিকটা যাব, তোমাদেরকে আমি দেখাবো পেছনের দিকটাও কিরকম ভাবে কতটা কাজ হচ্ছে। আর এই যে অংশটা দেখছো এই বছর যেটা জানা যাচ্ছে যে এই অংশে গত বছর তো হয়েছিল কাঁচের কাজ, কারণ এই দিকের দেওয়াল, এপাশের দেওয়াল, ওপর পুরোটা কাঁচের কাজে কিন্তু ভর্তি ছিল। তো এইবার কাঁচের কাজের জায়গায় যেটা হতে চলেছে সেটা হচ্ছে ঝিনুকের কাজ। ঝিনুকের কাজ হবে পুরো এই মণ্ডপ সজ্জা জুড়ে। যত কাজটা এগোবে তত তোমাদেরকে আমি আস্তে আস্তে এখানে কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি কি হচ্ছে। বাঁশগুলো কত মজবুত করে যে শুধু বাঁধা হয়েছে দেখো, পর 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 বাঁশগুলো কি সুন্দর করে বাঁধা হয়েছে, মানে এত সলিড একটা স্ট্রাকচার। কারণ এই স্ট্রাকচারটার ওপরই কিন্তু উঠবে মন্দিরের ওপরের যে প্রধান যে চূড়াটা রয়েছে সেই চূড়াটা। আর এইখানটা দিয়ে এসে তোমরা সামনে এখন যে জায়গাটায় প্রবেশ করছি, এটা হচ্ছে প্রধান জায়গা, বা এই জায়গাটায় কিন্তু ওই পেছনের দিকটা করে এখানে মাকে বসানো হবে। আর বেশ অনেকটা জায়গা, কারণ এইখান থেকে এন্ট্রি নেওয়ার পরে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা জায়গা, অনেকটা জায়গা। কারণ প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের ভিড় হয়, জায়গাটা স্পেস যদি বেশি না দেওয়া হয় খুব অসুবিধাকর, সেই কথা মাথায় রেখে প্রচুর বড় জায়গা রাখা হয়েছে। আর কতটা হাইট দেখো, মানে এই যে উপরের যে অংশগুলো থাকবে সেই অংশে ঝিনুক এবং ঝিনুকের যে ঝাড়বাতি সেগুলোও হতে পারে। কিরকম কি ঝাড়বাতি আসছে কিংবা কি লাইটিং হবে, কারণ জানো প্রত্যেক বছরই এই লুমিনাস পার্ক যে বা লুমিনাস ক্লাব যেটা রয়েছে, প্রত্যেক বছর যে মণ্ডপ সজ্জা এখানে উপহার দেয় তাতে লাইটের কাজ কিন্তু একদম ধামাকেদার থাকে। তো এই বছরও সেরকমই ধামাকেদারই লাইট থাকবে। আর সেটা যত দিন যাবে কিরকম লাইটের যে কিরকম কি কাজ হতে পারে মোটামুটি একটা আইডিয়া, আমি একটা রিল অলরেডি ছেড়ে রেখেছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আর এই সমগ্র কর্মকাণ্ডটা কিন্তু এখনো 3 মাস বাকি থাকতেই এখানে শুরু হয়ে গেছে। আর এবার যাই এ পাশটায়, এ পাশেও প্রচুর এখনো বাঁশ পড়ে রয়েছে, সামনের দিকে তো প্রচুর বাঁশ রয়েছে দেখিয়েছি। আর এইখানে দেখো এই স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, এখানে অলরেডি প্রচুর কাঠের প্যানেল এসে গেছে। এখানে প্রচুর মানুষ আর কিছুদিনের মধ্যে কাজ করতে শুরু করবে। এখানে কিন্তু প্যানেল মাপ অনুযায়ী কাটাকাটির কাজও অলরেডি শুরু হয়ে গেছে। এখানে একজন কাজ করছে, একটু জেনে নেব কতজন কিরকম লোক এখানে জন্য আসছে। দাদা, মোটামুটি কতজন লোক এখানে কাজ করবে, মানে এই মণ্ডপ সজ্জার পেছনে কতজন কারিগর আসবে এখানে? বর্তমানে 30-35 জন আছে, এরপরে 70-80 জন হয়ে যাবে। 70-80 জন হয়ে যাবে। আর এখন থেকে কি মানে হোল নাইটের কাজ, মোটামুটি রাত্রির জেগেও কাজ শুরু হয়ে গেছে? কারণ একটা বিশাল বড় কর্মকাণ্ড। আপনার 8টা পর্যন্ত কাজ হয়, 8টা পর্যন্ত কাজ হয়।
আর আপনারা যারা আসেন সব এখানেই থাকা শোয়া সব এখানে? সবাই কিছু লোকাল লোক আছে চলে যায়, আচ্ছা, কিছু কিছু লোক এখানে থাকে। আপনারা মোটামুটি কি বাইরে থেকে আর কতজন আসছে, না কোথা কোথা থেকে লোক আসে এখানে কাজ করতে? এখান থেকে বিরোহিত থেকে লোক আসে, হাবড়ার থেকে লোক আসে, আচ্ছা, মেদিনীপুর থেকে লোক আসে। মেদিনীপুর থেকে লোক আসে। তাহলে আপনারা শুনতে পারলেন, জানতে পারলেন যে এখান থেকে কোথা থেকে কত দূর দূর থেকে লোকজন আসে যারা এখানের এইসব কাজকর্মগুলো করছে, এবং যার ফলে এত সুন্দর একটা মণ্ডপসজ্জা প্রত্যেক বছর আমরা দেখতে পাই। এখন প্রায় গোটা 30-35 লোকজন এখানে আসেন, তারা থাকছেন এবং তাদের জন্য এখানে রান্না বান্নার কাজ চলছে। এখানে রান্না বান্না করে এখানে তাদের থাকার বন্দোবস্ত, আর এই সব মিলিয়ে একটা বিশাল কর্মকাণ্ড শুরু হয়ে গেছে কিন্তু এই কল্যাণী আইটিআই লুমিনাস পার্কে। কারণ প্রত্যেক বছরের মতন এবছরও কলকাতাকে ফেল করা চোখ ধাঁধানো মণ্ডপসজ্জা তারা উপহার দিতে চলেছে আমাদের। ধাঁচাটাকে কতটা মজবুত আর কতটা শক্তপোক্ত করা হচ্ছে বাঁশের বাঁধা দেখে তোমরা বুঝতে পারছো। এটা মণ্ডপের পেছনের দিকের অংশ, পেছনের দিকের বাঁধা, এগুলো সবই ঢাকা পড়ে যাবে। আর এটা তো প্রধান মণ্ডপের জায়গা, এখানে মা বসছেন, আর এই দুটো জায়গা দুপাশে করা রয়েছে। এখান থেকে এন্ট্রি করে এসে মাকে দর্শন করে বাঁ দিক এবং ডান দিক এই দুটো জায়গা দিয়ে বেরিয়ে যাওয়ার জায়গা। এবং আরো এখানে পেছন দিকে যে জায়গাটা রয়েছে, এখান থেকে বেরিয়ে গিয়ে যে জায়গাটা যেটা করেন ওনারা, সেটা হচ্ছে এই পেছন দিকে এই জায়গাটাতে একটা মেলা বসে। তো যারা এই দর্শনার্থীরা এইখান থেকে বেরোবেন, বেরিয়ে তারা একটা মেলাটা ঘুরে তারপরে তারা যে যার গন্তব্যের দিকে চলে যাবেন। কারণ এই মণ্ডপসজ্জাটা দেখতে এলে হাতে মোটামুটি ঘন্টা 2-3 সময় নিয়ে আসতে হয়, না হলে খুব সহজে এতটাই ভিড় হয়, খুব তাড়াতাড়ি দেখা যায় না। তো সেই লাইনে দাঁড়িয়ে একটা ক্লান্তি থাকে, তারপরে একদম মানুষ এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেয় নিজের গন্তব্যের দিকে। আর কল্যাণীর বুকে এটাই সব থেকে বড় পুজো, তাই এইটা ঘিরে এখানকার মানুষের একটা তো আলাদা উন্মাদনা থাকে। সঙ্গে কলকাতা থেকেও কিন্তু প্রচুর, কলকাতার বাইরে বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থ্রু ধরে যেখানে যেখানে মানুষের কাছে এই মণ্ডপসজ্জার খবর পৌঁছে যায়, তারা কিন্তু ঠিক চলে আসে এখানে এই মণ্ডপসজ্জাটা অন্তত একবার দেখবার জন্য। কারণ কলকাতা ফেল মণ্ডপসজ্জা এখানে হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কল্যাণী আইটিআই মোড়ের যে তথ্যগুলো আমি ধীরে ধীরে পাবো, মণ্ডপসজ্জাটা কিরকম ভাবে সেজে উঠছে, যত দিন যাবে তত আরো বেশি সাজে গোজে করে উঠবে, কতটা কিরম ভাবে কাজ করছে, ডিটেলসটা আমি আস্তে আস্তে চ্যানেলে দিতে থাকবো। তাই চ্যানেলটাকে ফলো করে রাখো, অবশ্যই প্রচুর ভিডিও দেখতে পাবে। ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও প্রচুর ভিডিও ছবি আমি শেয়ার করব। চাইলে ইনস্টাগ্রামটা ফলো করে রাখতে পারো, সেখানেও কিন্তু আমি বিভিন্ন ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আসবে।